আসসালামু আলাইকুম। বান্দরবনের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে নিলাম। নাস্তা করে কেওক্রাডাঙের উদ্দেশ্যে রওনা করলাম। যে হচ্ছে 8:17 আমরা বগালেক থেকে রওনা দিচ্ছি কেওক্রাডাঙের উদ্দেশ্যে। দেখা যাক এক্স্যাক্টলি। প্রায় আধা ঘন্টার মতো এরকম খাড়া রাস্তায় আমরা বেয়ে উঠেছি। খুবই খারাপ অবস্থা, অনেক কষ্ট হয়েছে। তবে দেখা যাচ্ছে যে একটা রেস্ট করার মতো একটা জায়গা আছে এখানে। আমরা এখানে রেস্ট লাল ভাই আপনাকে একমাত্র হ্যারি মনে আর কারো দেখে মনে হয় না একটু কষ্ট লাগতেছে, বাকিরা যেমন উঠতেছে মনে হয় যে 2-4 মিনিট আইতেই উচ্চারণ ভালো লাল মাছ দিতে। এটা হচ্ছে পাহাড়ি ছোট্ট একটা দোকান। এখানে সবাই কিছুটা রেস্ট করে নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের ছোট একজন দোকানদার। লেবুর শরবত চলছে। কোনটা এটা? বার্মিজ চন্দন না? আর এটা পাতার বিড়ি। এটা হচ্ছে পাতার বিড়ি, এগুলো হচ্ছে চন্দন, আর এগুলো হলো পাহাড়ি মুরগির ডিম। এগুলো পেয়ারা না? পেয়ারা। আর এই যে এগুলো হচ্ছে ঝুরি, পাহাড়ি ঝুরি। এই যে এগুলো বানানোর যে প্রসেসটা সেটা দেখাই। এটা হচ্ছে এই যে এখানে বানাচ্ছে। কোন জায়গায়? আপনি এগুলো জমি কিভাবে ভাগ করে নেন সবাই? তো আমরা এই দিদির সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু জানলাম। তো একটা কথা সবসময় বলে থাকি যে পাহাড়ি দুর্গম এলাকায় চলাচলের সময় এই পাহাড়ি মানুষগুলোর সাথে আপনারা ভালো আচরণ করার চেষ্টা করবেন। কারণ এই পাহাড়ি মানুষগুলোর সাথে মিশলেই আপনারা ওনাদের সংস্কৃতি, আচার আচরণ, বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবেন। তো আপনি যদি ওনাদের সাথে না মিশেন, আপনি দেখলেন অনেক কিছুই কিন্তু জানলেন না কোনো কিছুই, এরকম একটা বিষয় হয়ে যাবে। তো আপনারা ওনাদের সাথে মিশে ওনাদের থেকে অনেক কিছু জানতে পারবেন, ওনাদের সংস্কৃতি সম্পর্কে। এই পাহাড়ি দুর্গম এলাকায় একটা পাহাড়ি মানুষই পারে আপনাকে সঠিক সাহায্য করতে। তাই ওনাদের চোখে বান্দরবন দেখা হচ্ছে আপনার আসল বান্দরবন দেখা হবে। তা আমরা একটা ঝিরির থেকে পানি ভরছিলাম, পানি ভরে ওই পানিটা খাবো, আমাদের পানি শেষ হয়ে গিয়েছিল। তো এটা এক অন্যরকম সুখ, অন্যরকম অনুভূতি, এটা জেগেছে সেই বুঝতে পারবে। আমরা চিংড়ি ঝর্ণার একদম কাছাকাছি চলে এসেছি, ঝিরির শব্দ শুনতে পাচ্ছি এবং চিংড়ি ঝর্ণা থেকে যেই পানি বেয়ে যাচ্ছে সেই পানির ধারা এখান থেকে দেখতে পাচ্ছি। বগালেক থেকে কেওক্রাডাং যাওয়ার পথে আপনারা যে ঝর্ণাটা দেখতে পাবেন এই ঝর্ণাটাই হচ্ছে চিংড়ি ঝর্ণা। এটা হচ্ছে বগালেক আর কেওক্রাডাঙের একদম মাঝামাঝি জায়গায় অবস্থান এই চিংড়ি ঝর্ণা। যদিও এটার নাম চিংড়ি ঝর্ণা, আমরা তেমন কোনো চিংড়ি এখানে দেখতে পাইনি। তো ঝর্ণাটা অনেক সুন্দর, অনেকেই এই চিংড়ি ঝর্ণায় গোসল করছিল, একে ভিডিও করছিল, ফটোশ্যুট করছিল। তো আমরা চিংড়ি ঝর্ণা দেখি মুগ্ধ। যেহেতু আমরা একটা যাত্রাপথে আছি, তো গোসল করার কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। তবে গোসল না করলেও হাত মুখ যদি না ধুয়ে নিই এই চিংড়ি ঝর্ণা থেকে, একদম লস হয়ে যাবে। তাই হাত মুখ ধুয়ে নিলাম। ওই যে কফির গ্লাসগুলো বানাইতেছেন, ওই যে ওইগুলা কফির গ্লাসগুলা, হ্যাঁ। কত করে এখন? 10 টাকা। একটা নিয়ে নি কফির গ্লাস। এইগুলোর দাম কিন্তু আপনারা বেশি রাখতে পারেন, কারণ এটা মিয়াও কষ্ট হয় তো 20 টাকা করে রাখবেন এরপর থেকে। খারাপ দাদা, আমি একটা নিলাম, এই যে 10 টাকা। হ্যাঁ 10 টাকা আমি দিতেছি। এখানে তো তার কোনো কষ্ট নাই। দাদা 10 টাকা দেন, 20
ঠিক আছে দাদা, চলি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। কত করে ভাই তোমার? তো আমাদের পথ চলা আবার শুরু হয়ে গেল। তো আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আগামী পর্বগুলো দেখবেন। আগামী পর্বে আরও অনেক রকমের অ্যাডভেঞ্চার রয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।